প্রধান উপদেষ্টা ৩টি দলের ৬ জন নেতাকে নিয়ে বিএনপি মহাসচিব সহ তিনি জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ করার জন্য গেলেন এবং সেখানে আমরা দেখলাম যে কি ঘটেছে। আমি একটু সংক্ষেপে আপনার কাছে শুনতে চাই যে অনেকেই প্রশ্ন তুলছে এখানে যে আসলে এই নেতাদের তার সাথে যাওয়াটা জরুরি ছিল কিনা, এই বিষয়টা আমি একটু আপনার কাছে শুনতে চাই যে সেটা নিশ্চয়ই জরুরি। রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিয়েছে, তাদের জরুরি ছিল। সরকার নিশ্চয়ই সিদ্ধান্ত গ্রহণ করেছে, তাদের নিয়ে যাওয়া জরুরি। কিংবা আমি মনে করি এটা জরুরি ছিল না, এটা কোনো রাজনৈতিক কৌশল উভয় দিক থেকে। তো সরকারের ভেতর থেকে একটা কথা শুনছি আমরা, সেইটা এরা ফিরে আসলে তাদের সঙ্গে কথা বলে হয়তো পরে আরও বোঝা যাবে। সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূস তাকে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নানান বিতর্কের কারণে, আভ্যন্তরীণ বিতর্কের কারণে নিজেদের মধ্যে কতগুলি অচল অবস্থা তৈরি হয়েছে, তিনি সেইখানে ৬ জনের মধ্যে ভবিষ্যৎ নির্বাচন নিয়ে আরও গভীরভাবে একসাথে বসে তাদের সঙ্গে কথাবার্তা বলবেন, এরকম একটা তথ্য মানে হিসেবে আমরা খবর পেয়েছি। সেটা কদ্দূর হয় সেটা দেখলে বোঝা যাবে। আর আপনি যে ওইখানে যে অসংস্কৃত কর্মকাণ্ডের কথা বলছেন, এই যে ডিম মারা এটা সেটা বা প্রতিবাদ করা, এটা বাংলাদেশের বহুদিনের একটা প্রচলিত অপসংস্কৃতি। যে যখন ক্ষমতায় থাকে সে তারাই যখন মার্কিন যুক্তরাষ্ট্রে যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের লিবারেল আইনের সুযোগ নিয়ে অন্যদেরকে এই সমস্ত কাজ করে এবং বাংলাদেশের ভাবমূর্তি সবসময় ক্ষুণ্ণ হয়। কেউ কেউ বেশি বেশি করে করেছে, কেউ কম করে করেছে, সবাই করেছে। এর থেকে বেরিয়ে আসা উচিত। আর একটা ব্যাপার হচ্ছে যে অশ্লীল ভাষায় আমরা এখানে গালিগালাজ দেখলাম, এর আগেরগুলো ভাষা খুব শ্লীল ছিল না। বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি আর এই যে আপনাকে আমাকে বা আমাদের অনেককে আমরা যখন জামায়াতকে ক্রিটিক করি, যে ভাষায় আপনার যে টকশো যখন ইউটিউবে যায়, তার নিচে জামাতের লোকেরা যে ইসলামের কথা মুখে বললো, টলারেন্সের কথা বললো, কোন ভাষায় গালাগাল দেয় আপনি দেখতেই পারেন। এটা বাংলাদেশের একটা সাধারণ জাতীয় সংকট। এই সংকট থেকে রাজনীতিকে উদ্ধার করতে হবে। আপনার একটা জিনিস লক্ষ্য করুন, বলে ডিম মারার কথা হচ্ছে, এটা ডিম মারা খুবই খারাপ। ওয়াশিংটনে মারাও খারাপ, এখানে আদালতে মারাও খারাপ। বাংলাদেশে আওয়ামী লীগের যারা অপরাধ করেছে, তার সঙ্গীরা যে সমস্ত অপরাধ করেছে, তার জন্য সুনির্দিষ্ট মামলা হচ্ছে। সেই মামলায় তারা অনেকে গ্রেফতার হয়েছে। সেই গ্রেফতারের ট্রায়াল প্রসেসের মধ্যে বা তাদের আইনের প্রয়োজনে যখন আপনার জেল থেকে তাদেরকে নিয়ে আসা হয়, তাদেরকে তো আমরা আবার তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে ডিম মারতে দেখি। এটা তো কোনো দরকার তো নাই। একটা তাদেরই চাহিদা অনুযায়ী এবং ন্যায় বিচারের আকাঙ্ক্ষা অনুযায়ী তারা তো ট্রায়াল প্রসেসের মধ্যে আছে। তারা তো এখনো পর্যন্ত ক্ষমতায় নাই যে তারা ট্রায়াল প্রসেসকে বিরাটভাবে অন্যদিকে নিয়ে যেতে পারবে। তাদেরকে তো ডিম মারার দরকার নাই, এখানেও যেমন দরকার নাই, ওখানেও দরকার নাই। এই পাল্টাগুলি বন্ধ করা দরকার। আপনাদের বিভিন্ন রাজনৈতিক বিভিন্নতা সত্ত্বেও, মতের পার্থক্য সত্ত্বেও রাজনৈতিক দলগুলোকে এই কতগুলো বেসিক ব্যাপারে, এই অসংস্কৃত আচরণ থেকে দূরে আসবার একটা চেষ্টা করা দরকার। আমি বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা সাম্প্রতিককালে 5ই আগস্ট পরবর্তী সময়ে 24-এর বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে আপনার পরিষ্কারভাবে আমরা একটা আন্তর্জাতিক সম্পর্কের পুনর্বিন্যাস দেখতে পাচ্ছি।